হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। আমিও ভালোই আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো এরকম একটা প্রবলেমে পড়েছেন যে ট্রাফিক ফাইন দিতে গিয়ে আপনারা দিতে পারছেন না। কারণ ট্রাফিক ফাইন দিতে যাওয়ার টাইমে যে চালান নাম্বার দেয় বা ভেহিকেল নাম্বার, গাড়ির নাম্বার বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে যখনই আপনারা গেট ডিটেল করেন, গেট ডিটেল করার পর সেইখানে আরসি বুক অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে নাম্বারটি দেওয়া থাকে সেই নাম্বারে ওটিপি যায়। এইটা কিন্তু আগে হচ্ছিল না। এখানে আপনার এক্সট্রা করে মোবাইল নাম্বার দিতে হতো, সেই মোবাইলে ওটিপি যেত। তো সেইভাবে আমরা আগে চালানটি পেমেন্ট করতাম, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আরসি বুক অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে নাম্বারটি থাকছে সেই নাম্বারেই ওটিপিটি চলে যাচ্ছে। তো অনেকেরই সেই নাম্বারটি থাকে না, অনেকেরই নাম্বারটি হারিয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনাদের একটাই করণীয় রয়েছে যে আপনারা আপনাদের আরসি অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নাম্বারটি চেঞ্জ করে নিতে হবে। তো সেই নাম্বারটি কিভাবে চেঞ্জ করবেন সেটাই আজকের ভিডিওর বিষয়। সেইটা আমি আপনাদের দেখাবো। আমার এক বন্ধু এরকম প্রবলেমে পড়েছিল। সে এসেছিল আমার কাছে, তার ট্রাফিক ফাইনটি দিতে যাওয়ার টাইমে এখানে চালান নাম্বার দিয়েছিলাম। চালান নাম্বার দেওয়ার পর গেট ডিটেল করার পর তার সেই আগের নাম্বারে ওটিপি চলে যাচ্ছিল, অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে নাম্বারটি দেওয়া ছিল সেই নাম্বারে ওটিপি চলে যাচ্ছিল। সেই ক্ষেত্রে আমি তার চালানটি পেমেন্ট করতে পারছিলাম না। আপনাদের মধ্যেও এরকম প্রবলেম অনেকেই ফেস করেছেন। তো সেই প্রবলেম সলভ করার জন্য আপনাদের এই কাজটি করতে হবে। আরসি অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আপনার নাম্বারটি, মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নিতে হবে। তো মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য আপনার আধার কার্ডে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইলটি আপনার কাছে থাকতে হবে। তো আমি আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। তো সেটা দেখানোর জন্য আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিই যে আমার বর্তমান রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কি নাম্বার রয়েছে। সেটা দেখানোর জন্য আমি এখানে আমার ভেহিক্যাল নাম্বার দিয়ে দেবো এবং এখানে চ্যাসিস নাম্বার দিয়ে দেবো। দেওয়ার পর এইখানে ক্যাপচা ফিল করব। ক্যাপচা ফিল করার পর গেট ডিটেলে ক্লিক করব। তো আমি সম্পূর্ণ কিছু এখানে ফিল করে দিলাম। দেওয়ার পর এখানে গেট ডিটেলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এইখানে আমার মোবাইল নাম্বার দেখাচ্ছে। দেখুন ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে দেখুন লাস্টে দেখাচ্ছে 298, লাস্টের তিনটা সংখ্যা দেখাচ্ছে 298। তো আমার 298 দিয়ে যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি বর্তমানে আমার কাছে নেই। তো সেই নাম্বারটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করে বর্তমান যে নাম্বার আমার কাছে রয়েছে সেই নাম্বারটি আমি লিংক করে নেব। তাহলে চলুন দেখে নেই কিভাবে আমরা আমাদের মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবো। তার জন্য আমরা প্রথমেই এই সাইটটি রয়েছে পরিবহন.gov.in, এই সাইটটি ওপেন করব। ওপেন করার পর এখানে দেখুন অনলাইন সার্ভিসেস রয়েছে, এর আন্ডারে দেখুন ভেহিকল রিলেটেড সার্ভিসেস রয়েছে। এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিলেক্ট স্টেট নেম, এখানে আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এইখানে বাঁ দিকে দেখুন সিলেক্ট আরটিও, এইখানে আপনারা আপনাদের আরটিও সিলেক্ট করে নেবেন। যে আরটিওর আন্ডারে আপনার রেজিস্ট্রেশন করা রয়েছে সেই আরটিও সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পর আবার দেখুন এখানে ডান দিকে প্রসিড রয়েছে, এই প্রসিডে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে এসে দেখবেন এখানে মোবাইল নাম্বার আপডেট আধার বেস্ট, এইখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা ইয়েস বাটনে ক্লিক করবেন। তারপর দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা এখানে ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির নাম্বার দিয়ে দেবেন এবং গাড়ির চ্যাসিস নাম্বার, ফুল চ্যাসিস নাম্বার দিয়ে দেবেন। এখানে ফুল ইঞ্জিন নাম্বার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর রেজিস্ট্রেশন ডেট, কবে রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং এইখানে রেজিস্ট্রেশন ফিটনেস ভ্যালিড আপ টু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে শো ডিটেলসে ক্লিক করবেন। তো চলুন আমি এখানে সমস্ত ডিটেলস এন্টার করছি। দেখুন আমি সম্পূর্ণ ডিটেলস এখানে এন্টার করে দিয়েছি। এই সম্পূর্ণ ডিটেলস আপনারা আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে পেয়ে যাবেন। এরপর আমি শো ডিটেলসে ক্লিক করব। শো ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখুন আধার নাম্বার চাইছে। এই ঘরে আপনার আধার নাম্বার দেবেন এবং এখানে আধারে যে নাম রয়েছে সেই নামটি এখানে বসাবেন এবং আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। আমি আমার ডিটেলস বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আই অ্যাগ্রিতে টিক মার্ক করব। টিক মার্ক করার পরে ভেরিফাই ক্লিক করব। তারপর নিচে আপনার দেখতে পাবেন এখানে এক্সিস্টিং মোবাইল নাম্বার ইন বাহন, এখানে 4টি সংখ্যা দেখিয়েছে 0298 ছিল এবং এক্সিস্টিং ওনার নেম ইন বাহন, গাড়ির মালিক তার নাম এখানে দেখাবে। দেখুন
এখানে আপনাদের এই নামটি এবং এখানে যে আধারের নামটি আপনি এন্টার করেছেন এই দুটো নাম কিন্তু সেম হতে হবে। সেম হলেই একমাত্র আপনার মোবাইল নাম্বারটি আপডেট হবে। তো এবার আমি আপডেট মোবাইল নাম্বার এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে মোবাইল নাম্বার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি এরকম একটা মেসেজ দেখাবে। তো আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন এইভাবে ইজিলি আপনারা আপনাদের আরসি অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। তো মোবাইল নাম্বারটি চেঞ্জ হলো কিনা আমরা একবার চেক করে নিই। এখানে আমি আরটিও সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর এখানে টিক মার্ক দিয়ে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর আবার প্রসিড করব। এরপর আমি আরসি যে পার্টিকুলার্স রয়েছে তো এইখানে আমি ক্লিক করব আরসি পার্টিকুলার্সে। ক্লিক করার পরে এখানে গাড়ির নাম্বার দিয়ে দেবো আমি এবং এখানে লাস্ট 5 ডিজিট চ্যাসিস নাম্বার দিয়ে দেবো। ভেরিফাই ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন 7508 লাস্টে হয়ে গেছে। আগে যেটা ছিল 0298। তো বন্ধুরা আপনারা আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে এইভাবে ইজিলি আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।